হ্যাঁ মামনি, হয়ে তো গেছে, আর কিছুক্ষণ পরেই আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে। আরে সোনা, একটু দেখে শুনে করিস। তুই তো তোর ছোটদাকে ভালো করেই চিনিস। এসেই খাবার মুখে দিয়ে বলবে তে এটা ঠিক হয়নি, তে ওটা ঠিক হয়নি, তে তুই কী সব করিস। আমি তো তেকে একটু সাহায্য করতে পারতাম, কিন্তু আমার সময় নেই। আর কফিটা খুব দারুণ হয়েছে তে। মাম্মা, আমি আসি। মনে হচ্ছে জাকুব ভাইয়া চলে এসেছে। আমার আর যাওয়া হলো না। আমি গিয়ে দরজাটা খুলে দিচ্ছি। না দাঁড়াও জিমিন, আমি যাচ্ছি। তারপর গিয়ে জিন দরজা খুলে দেয়। আরে আমার বেটা, কতদিন পর না খেয়ে খেয়ে কি অবস্থা হয়েছে চেহারাটার। তে জলদি তোর ছোটদার জন্য জল নিয়ে আয়। আসছে মামনি। তারপর তে ছুটে জলের গ্লাস নিয়ে আসে। কিরে তে, ভালো আছিস? মনে হচ্ছে আমি আসায় তোর কাজ একটু বেড়ে গেল। এটা কেমন ধরনের কথা? তোমার বাড়ি তুমি আসবে না তো কে আসবে? আর একজন মানুষের জন্য কি তোরই কাজ বেড়ে যায় নাকি? মামনি, আমি যাচ্ছি। তুমি আসলে আমার অস্বস্তি হয়, কেন হয় আমি জানি না। তুমি আশপাশে ঘুরঘুর করলে আমি কাজ করতে পারি না। এসব কীরকম ধরনের ফিলিংস আমি জানি না। তোমার সামনে গেলে আমার হার্টবিট প্রচুর পরিমাণে বেড়ে যায়, কিন্তু এটা কী ধরনের ফিলিংস? এটা তো হওয়া উচিতই না। তুমি কোথায় আর আমি কোথায়? তারপর জাঙ্কুক ফ্রেশ নিজের রুমে চলে যায় সবার সাথে কথা বলে। এই বাড়িতে কাজ করে 5 বছর হয়ে গেছে। প্রথমে যখন কাজে ঢুকেছিল তখন জাঙ্কুক ছিল না, সে বাইরে পড়াশোনা করে। মাঝে মাঝে জাঙ্কুক আসে, আবার চলে যায়। এবার চলে এসেছে, পড়াশোনা শেষ, আর যাবে না। কিন্তু তে আস্তে আস্তে জাঙ্কুকের প্রতি আলাদা ধরনের ফিলিংস তৈরি হয়ে যায়। কিন্তু এই ফিলিংস তৈরি হওয়ার কারণ জাঙ্কুকও আছে। সে কীরকমভাবে তের দিকে জানি তাকাতো, তের সাথে যখন চোখে চোখ পড়তো, তের কীরকম ধরনের একটা সারা শরীর কেঁপে উঠত। এতে তেরই বা কী দোষ? আর জাঙ্কুক বেশিরভাগ তের সাথে কথা বলার জন্য বাহানা খুঁজত। এখন জাঙ্কুকের মনে কী আছে সে তো জাঙ্কুকই জানে। রাতের বেলা সবাই খেয়ে দিয়ে যার যার রুমে চলে যায়, আর তে বাদ বাকি কাজ তার করতে থাকে। সে তো বাড়ি কাজের লোক। তে না, জাঙ্কুকের একটা বদ অভ্যাস আছে, সে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। তেও জানে, সুগাও জানে, কিন্তু কাউকে বলে না। কি রেতে, রাত 12টা বাজে, এখনো জেগে কি করছিস তুই? এ তো আমার হয়ে গেছে, আমি এক্ষুনি চলে যাব ঘুমাতে। আর তুমি এখানে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছ? আমি কিন্তু মামুনিকে বলে দেবো, বলে দিলাম। জাঙ্কুক কিছুই বলল না, শুধু একটু হাসলো আর তের মাথায় হাত দিয়ে তের চুলগুলো একটু এলোমেলো করে দিয়ে চলে গেল। তে নিজের রুমে চলে যায় এবং গিয়ে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম আসে না। সে জাঙ্কুককে দেখলে, এখানে আসলে জাঙ্কুকের কথা বেশি ভাবে। যেরকম আমরা বিটিএসকে নিয়ে ভাবি, ঠিক সেরকম সেম ভাবে। ভাবনাতেই শুরু আর ভাবনাতেই শেষ। অনেক ভোরবেলা ওঠে, সে এক্সারসাইজ করে পাখার তলায় চেয়ারের মধ্যে বসে আছে এবং তার গায়ে কোনো পোশাক নেই। তখনই তে ঘুম থেকে উঠিয়ে ঝাড়ু দেবে তাই, কিন্তু জাঙ্কুককে এরকমভাবে দেখে সে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয়। কেন অন্য কোনো ছেলেকে এভাবে দেখলে তার কিছুই আসে যায় না, কিন্তু জাঙ্কুককে দেখলে সে তাকাতে পারে না। তে, আমি স্নানে যাচ্ছি, সবার আগে আমার ঘরটা একটু পরিষ্কার করে দে। ঠিক আছে ছোড়দা, আমি এখনই করে দিচ্ছি। তে, তুই এখনো চা করিসনি? আজ কত বেলা ঘুম থেকে উঠেছিস? আমি বসাচ্ছি জিমিনা, তুমি চুপ করে ওখানে বসো। ও একা কত দিকে সামলাবে, একটু হেল্প করতে পারো তো নাকি? তোমার মা সবসময় শুধু আমাকেই কথা শোনাতে থাকে। কি জিমিনা, ও একটা বাচ্চা মেয়ে, কেন এরকম করো? একটু হেল্প করতে পারো তো। তে, তোর সব কাজ হয়ে গেলে আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দে। আমি রান্না করছি আজকে, অনেক মানুষ তো, তুই পারবি না। ঠিক আছে মামনি, আমি এক্ষুনি আসছি। তে ড্রয়িং রুম ড্রেসিং করছিল, আর সেখানে জাঙ্কুক বসেছিল। আর জাঙ্কুক তের দিকে তাকিয়ে কথা বলতে থাকে। তেও জাঙ্কুকের দিকে তাকায়, কিন্তু জাঙ্কুকের চোখ মনে হয় অন্য কিছু বলতে থাকে। তে যত স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, ততই তে কীরকম একটা জানি হয়ে যায়। সে জাঙ্কুকের চোখে চোখ রাখতেই পারে না। অদ্ভুতভাবে জাঙ্কুক তের দিকে তাকিয়ে কথা বলে। আসলে আমাদেরকে দেখতে এতই সুন্দর যে না সেই কার্স খায়। আর এই অ্যাপার্টমেন্টের অনেক ছেলে তের উপরে তো ফিদা, সেটা তেও জানে, অনেকেও জানে, কিন্তু তে কাউকে পাত্তা দেয় না।
শুধু তে কাজের মেয়ে বলে ছেলেগুলো সাহস করে বাড়িতেও বলতে পারে না, তেকেও বলতে পারে না। বাড়িতে কেউ নেই, তেকে এখন রান্না করতে হবে, সমস্ত কাজ একাই করতে হয়েছে। তে কিছু হাতে নাগাল পাচ্ছিল না, তাই সে টুলের উপরে দাঁড়িয়ে উপর থেকে কিছু একটা নামাতে যাচ্ছিল। আর তখনই তে পড়ে যাচ্ছিল, আর জাংকুক এসে তেকে ধরে একদম দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে দেয়। তে জাংকুকের কাছ থেকে সরার জন্য জাংকুককে ধাক্কা দিয়ে সে সরতে গেলে জাংকুক খুব আস্তে বলে, তে এভাবেই থাক। জাংকুক হঠাৎ তেকে কিস করে বসে। তের চোখ তো রসগোল্লার মতন বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে তে কারেন্ট শট খেয়েছে। ঠিক সেরকম ভাবে দাঁড়িয়ে আছে আর জাংকুক থেকে কিস করতে শুরু করে। কিন্তু তে পুরোপুরি ভাবে সেটা ফিল করতে পারলেও সে কোনো রকম কিছুই করতে পারছে না। বললাম না কারেন্ট শট খাইছে। জাংকুক থেকে ছেড়ে ওখান থেকে চলে যায়। তার তখন ভীষণ আনন্দ হচ্ছে, আর তের সারা শরীর কাঁপছে। আর সেটা বারবার তার মাথায় ঘুরছে যে কিছুক্ষণ আগে ঠিক কী হলো সে কিছুতেই ভুলতে পারছিল না। কিন্তু সে এটাও বুঝতে পারছে এটা হওয়াটা ঠিক না, কিন্তু সে ভুলতে পারছে না। তার ভীষণ খারাপ লাগছে আর হাত পা ভীষণ পরিমাণে কাঁপছে। অনেক কষ্টে নিজেকে অনেকটা স্বাভাবিক করে সে রান্নায় এখন মন দিয়েছে। তাকে তো রান্নাটা করতেই হবে। ঠিক সেই সময় জাংকুক পিছনে এসে দাঁড়ায়। তে আবার অস্বস্তিতে পড়ে যায়, সে পাথরের মতন দাঁড়িয়ে থাকে। তে মা বলেছে আজ আসবে না, তাই তোকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই, শুধু রুটি আর সবজি করলেই হবে। এই বলে জাংকুক থেকে ছেড়ে দেয়। কি রে তে, তুই কারো চোখের ভাষাও বুঝিস না, তোকে সব মুখেই বলতে হবে। জাংকুক এই কথাগুলো বলতে বলতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। তে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর জাংকুক আসে। খিদে তে তোর হলো নাকি? আমার তো খুব জোর খিদে পেয়েছে। হ্যাঁ আমার হয়ে গেছে, আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, আমি নিজের রুমে গিয়ে খাবো। কেন রোজ তুই এখানেই খাস, আজ আবার রুমে যাবি কেন? খাবার সাথে কি আমি তোকে খেয়ে ফেলবো নাকি? না মানে, আরে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, তোকে কি সত্যি সত্যি খেয়ে ফেলবো নাকি আমি? হ্যাঁ আমার তোকে ভীষণ পরিমাণে ভালো লাগে। আমি যখন এখানে এসে তোকে দেখেছিলাম ঠিক তখন থেকেই আমার তোকে ভালো লাগে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি তুই আমায় পছন্দ করিস কি করিস না। কিন্তু আমি এখন জানি তুই আমাকেও পছন্দ করিস, কিন্তু বলবি না আমি জানি। তুই যদি একবার হ্যাঁ বলে দিস তাহলে আমি সব কিছু করতে রাজি আছি। আমার সারা শরীর ব্যথা করছে। রাত্রিবেলা যেটা হয়েছে সেটা একদমই ঠিক না। এখন যদি জাংকুক আমাকে ইগনোর করে তখন আমি কী করবো? অনেক বেলা হয়ে গেছে নাকি? মাকে তো ফোনও করা হয়নি। উফ, আমার তো এখন উঠতেই একদম ইচ্ছে করছে না। ও না, আমাকে
আজকে উঠতেই হবে। তে মনে হয় উঠে কাজও করতে শুরু করে দিয়েছে। ও যদি আজ কাজ করে তাহলে নির্ঘাত বিছানায় পড়ে যাবে। আমাকে এক্ষুনি তের কাছে যেতে হবে। তে কোথায় তুই? আমি এখানে। তে তোকে কাজ করতে হবে না, তুই রুমে যা, গিয়ে শুয়ে পড়, ঠিক আছে? আমি ঘরের সমস্ত কাজ করে দিচ্ছি। না না, আমি 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 পারবো তো। তুমি কেন কাজ করতে যাবে? আর মামনি চলে আসবে, তুমি যাও। আমার চেয়ে বেশি বুঝিস তুই। এই নে ওষুধ, এটা খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়, কমসে কম 2 ঘন্টা গিয়ে ঘুমা যা। আমি যখন বাইরে পড়াশোনা করতে গেছিলাম, আমি তো আমার কাজ নিজে করতাম, ওখানে তো আর তে ছিল না যে আমাকে কাজ করে দেবে। তে কিছু বলে না, কেননা সত্যি তার ভীষণ শরীর খারাপ লাগছিল, গাটা ব্যথা করছিল, তাই সে পেন কিলার খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুকেরও ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু তারপরও সে সমস্ত কাজ করে, টিফিনও বানায় এবং স্নান করে নিজের রুমে চলে যায়। আরে বাবা, সুকাত, তোমার কাছে তো চাবি আছে, খুলে নাও না, কেন বেল বাজাচ্ছ বারবার? সবাই ঘরের ভিতরে ঢুকে যায়। জিন উকি মেরে দেখে তে ঘুমাচ্ছে, তাই তেকে আর ডাকেনি। সব কিছু রেডি ছিল, ঘর বাড়িও পরিষ্কার ছিল, তাই কেউ কিছু মনেও করেনি। এদিক দিয়ে জাঙ্কুকও ঘুমাচ্ছিল, কেউ অত কিছু ভাবেনি। সবাই এটাই ভেবেছে তে আজ কাজ ছুটি পেয়েছে তাই ঘুমাচ্ছে, আর কিছুই না। এইভাবে কিছুদিন কেটে যায়। তে প্রথম তো লজ্জা পেত, এখন আর তে লজ্জা পায় না জাঙ্কুকের সামনে যেতে, কথা বলতে, পুরো স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এই জিনিসটা জিন নোটিশ করে যে জাঙ্কুকের রুমে গেলে তে তাড়াতাড়ি বেরোয় না। আচ্ছা জাঙ্কুক, তুই কি তেকে পছন্দ করিস? কেন বলো তো ভাইয়া? আর পছন্দ করি না, ওকে আমি ভালোবাসি এবং বিয়েও করতে চাই। আর যদি মা জানতে পারে কি হবে? এত কিছু আমি ভাবিনি, ভাবার সময় আমার নেই। আমি তেকে ভালোবাসি, ওকে বিয়ে করব। এতে মা মেনে নেবে, না নিলে আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাব। কোনো হেল্প লাগলে আমাকে বলিস, আমি অবশ্যই সাহায্য করব। আর তে অনেক ভালো মেয়ে, ওকে আবার ধোকা দিস না। আচ্ছা মামনি, তোমরা সবাই মিলে কোথায় যাচ্ছ আজকে? কেন, তোর কি একা থাকতে কোনো অসুবিধা হবে? তোকে নিয়ে যেতাম, কিন্তু তোকে নিয়ে যাওয়া যাবে না, জাঙ্কুকের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। না না, আমি একা থাকতে পারবো। জাঙ্কুক নিজেও জানে না, তাই সবাই বেরিয়ে যায় বাড়ির থেকে। আর তে নিচের রুমে বসে কান্না করতে থাকে। তার কান্না করা ছাড়া আর কী বা আছে? আমি তো জানি এটা আমার ভুল হয়েছে, কিন্তু জাঙ্কুক আমাকে মিথ্যে কথা বলবে এভাবে, তার মানে শুধু আমাকে ব্যবহার করার জন্য সব মিথ্যে কথা বলেছিল। জাঙ্কুক যখন জানতে পারে মেয়ের বাড়ি গিয়ে তার জন্য মেয়ে দেখতে আসা হয়েছে, তখন জাঙ্কুক ভীষণ পরিমাণে রেগে যায় তার মার ওপরে এবং সবার সামনে চিল্লাতে থাকে যে তুমি আমাকে না জানিয়ে এসব কেন করতে গেছো? আমি অন্য একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করব। এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এতে মেয়ের বাড়ির লোকও অপমান হয়, ছেলের বাড়ির লোকও অপমান হয়, কিন্তু জাঙ্কুক বেরিয়ে যায়। জাঙ্কুক বাড়ি এসে অনেকবার বেল বাজাতে থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। তাই জাঙ্কুক চাবি দিয়ে দরজা খুলে ভেতরে যায়, গিয়ে তেকে খুঁজতে থাকে, কিন্তু তেকে পায় না। জাঙ্কুক ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিল, কিন্তু সেটাই সত্য হলো, তে কোনো ঘরে নেই, কোথাও নেই, তার মানে তে চলে গেছে। তে, তুই আমাকে একটু ভরসা করতে পারলি না? তে, আমার সাথে কথা বলতে, তে কেন আমাকে তুই ছেড়ে চলে গেলি? জাঙ্কুক, এটা কি হচ্ছে? মম, আমি তেকে ভালোবাসি, আমি তের কথাই বলেছিলাম। এটা কখনোই সম্ভব না, আমি মেনে নিতে পারবো না। তাহলে আমি ওখানে থাকতে পারবো না, আমি তেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তোমার বেশি অসুবিধা হলে আমার কিছু করার নেই। মা, কেন এরকম করছো? মেনে নাও না। আমি পারবো না মেনে নিতে, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো। জাঙ্কুক
জাংকুক কিচ্ছু বলে না, সে তের হাত ধরে ওখান থেকে চলে যায়। তে যেতে চায় না, কিন্তু জাংকুক জোর জবরদস্তি তেকে ওখান থেকে নিয়ে যায়। তে কান্না করে, কিন্তু তাও জাংকুক কথা শোনে না। তারপর এভাবে কিছুদিন কেটে যায় এবং তারা বিয়েও করে নেয়। কয়েক বছর পর জিনও মেনে নেয়, আর আমি গল্পটা এখানেই শেষ করছি।